করব যে ভগবানকে পেতে গেলে প্রথম প্রয়োজন কি। আপনারা যারা দীক্ষা পেয়েছেন তারা সবাই সেখানে এগিয়ে গেছেন, যারা পাননি তারা শুনুন মন দিয়ে। তো আমাদের ভগবানকে পাওয়ার উপায় কি? চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোক আমার সাথে সাথে সবাই বলতে পারেন, এখন সবাইকার অ্যান্ড্রয়েড মোবাইল আছে। চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোক। আর আমাদের একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে সবাই একটা ফরম্যাট আছে, নাম, বয়স, কোয়ালিফিকেশান এবং জব করছেন কিনা, বা যারা প্রসাদ বোঝে তারা প্রসাদ খাচ্ছেন কিনা, ওইটা একটু ফিল আপ করে আপনারা দেবেন ডায়েরিতে। আর যে নাম লিখতে জানেন নাই তারা নামটা লিখে দেবেন, অন্য কারো বলবেন, সে লিখে দেবে। তো চতুর্থ অধ্যায়ের 34 নম্বর শ্লোক আমার সাথে সাথে বলতে পারেন। তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সে বয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সে বয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। অর্থাৎ ভগবানকে পাওয়ার প্রথম স্টেপ, প্রথম উপায় কি, সেটা আমরা দীক্ষা যারা পেয়েছেন, যারা আশ্রিত, সবাই সেই পথে আসেন। সেই শ্লোকে বলছে যে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। এখানে আপনি পিএইচডি এমফিল হলে হবে না। গুরুদেবের শরণাগত হতে প্রথমে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, মানে এমনি নয় এইটা কি ওইটা কি আজে বাজে প্রশ্ন নয়, বিনম্র চিত্তে বিনয়ের সাথে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। মানে মন মুখ এক করে, মনে এক বলছি আহা কি, আর ভিতরে আলাদা, সেন মন মুখ এক করে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। মানে এটা কোনো বই, কোনো গ্রন্থ বা কেউ দিতে পারবে না, একমাত্র সদ্গুরুই দিতে পারে। তো তাৎপর্য বলছেন যে পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, সোজা নয়। গুরু মহারাজ বলেন যে খুরের উপর দিয়ে চলা, খুর যেখানে একটু কেটে গেলে, একটুকু ছোঁয়া গেলে কেটে যাবে, তো সেই অত্যন্ত দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন, স্বয়ং ভগবান, তার থেকে আগত গুরু পরম্পরার ধারায় একজন সদ্গুরু শরণাগত হতে। এই যে গীতা আপনারা দেখছেন, যারা নতুন তারা দেখুন, সদ্গুরুর শরণাগত হয়ে গুরু পরম্পরা ধারায়, এই বইয়ের প্রথমেই আছে। মানে যাকে যেতে গুরু হতে পারে না, সবাই শিখাতে পারে না। তো এইখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এই যে দেখছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন একমাত্র জগৎগুরু, আর কেউ গুরু নয়। গুরু একজনই, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি জ্ঞান দিয়েছে ব্রহ্মাকে, তারপরে নারদ মুনি, ব্যাসদেব, মধ্যাচার্য, এইরকমভাবে 32 নম্বর এই যে আমাদের দেখছেন শিল অভয় চরণাবিন্দ ভক্তিবিন্দ স্বামী প্রভুপাদ, এই যে গুরু পরম্পরা দেখছেন, পুরো কৃষ্ণের কাছ থেকে নেমে এসছে অভয়চরণ প্রভুপাদের পরে শিল শুভগোস্বামী গুরু মহারাজ। মানে এই যে যারা দীক্ষা পেয়েছে তারা সবাই গুরু পরম্পরায়। তাহলে গুরু পরম্পরায় মানে যে সে গুরু হতে পারে না, এখন অনেক গুরু হয়ে গেছে, কিন্তু গুরু পরম্পরায় শাস্ত্রে কি বলছে, তাই বলছে গুরু পরম্পরার ধারা অনুসরণ না করে কেউ সদ্গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্য পরম্পরার ধারায় আগত সদ্গুরুই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথ রূপে দান করতে পারেন। অর্থাৎ গুরু পরম্পরা ধারায় স্বয়ং শ্রীকৃষ্ণ, ব্রহ্মা, নারদ এইভাবে এসছে। নিজের মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না। মানে মনমানি, অনেকে মনমানি বলে, মনের দাস মানেই কারাবাস। আমার এটা ভালো লাগছে, হবে না, আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। কৃষ্ণের কীটা ভালো লাগছে, গুরুদেবের কী বলছে, গুরুদেবের কীটা বলে, সেইটা আমাকে শুনতে হবে। তাই বলছে নিজের মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না, যা মূঢ় প্রতারকদের অশাস্ত্রীয় পদ্ধতি, মানে শাস্ত্রগণ মত সিদ্ধান্ত নাই। শ্রীমদ্ ভাগবতে বলা আছে ধর্মং তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, কারণ ধর্ম অন্য কেউ করে না, স্বয়ং ভগবান করেছেন। ভগবান এই ধর্মের প্রণেতা, ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না, অথবা স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হয়। অর্থাৎ
কৃষ্ণ তত্ত্ব, যিনি কৃষ্ণের কথা জানেন, কৃষ্ণকে জানে নাই, সে কিন্তু গুরু নয়। তাই বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র করই সকত বিচার, হরি না ভোজে তো চার হচ্ছে আমার। আচ্ছা, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্যই হোক, যদি হরি না ভোজে চামার, চামার মানে বুঝতে পারছেন, মুচি। তাই বলছে যে কিভাবে যেতে বৃথা তর্কের মাধ্যমে যায় না, ধর্মের পর স্বয়ং ভগবান প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। কৃষ্ণ তত্ত্ব গুরুদেবের শরণাগত হতে হয়, সর্বান্তকরণে তার চরণ নাম বুঝে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে, মানে অহংকার নয়, অহংকার পতনের মূল, যে আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, আমার এই আছে, আমি এই পিএইচডি, আমি অমুক, হবে না। নিরহংকারী, কোনো অহংকার থাকা চলবে না। কৃত দাসের মতো তার সেবা করতে হয়। আত্মতত্ত্ববেত্তা সদ্গুরু সন্তুষ্টি বিধানে হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গূঢ় রহস্য। অর্থাৎ গূঢ় রহস্য ভগবান নিজে বলে গেছে যে গুরুদেবকে সন্তুষ্ট করা, যুগপথভাবে তত্ত্ব অনুসন্ধান বা আত্মসমর্পণ পারমতি উপলব্ধির জন্য যথার্থ পন্থা। গুরুদেবের প্রতি শরণাগতি, আত্মসমর্পণ সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই তত্ত্বজ্ঞান লাভ করে যায় না। আমি শুধু প্রশ্ন করে গেলাম, কিন্তু আমি আত্মসমর্পণ করলাম না, অর্থাৎ শরণাগতি, সারেন্ডার, ফুললি সারেন্ডার করতে হবে। গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয়। আমাদের এখানে যখনই কেউ বলে যে আমি দীক্ষা নিতে চাই ইস্কনের, আমি বলি আমাদের আগে হচ্ছে শিক্ষা, তারপরে পরীক্ষা, তারপরে দীক্ষা। ইস্কনে এলে মানে একটা স্ট্যাম্প লিখে গেলাম না, আগে আপনার শিক্ষা নিতে হবে, তারপরে পরীক্ষা হবে, তারপরে আপনার দীক্ষা। তাই বলছে গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয় এবং যখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা দর্শন করেন, তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন। গুরুদেব যখন সন্তুষ্ট হন, তখন তিনি তাকে আশীর্বাদ দান করেন, তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন। এখানে অন্ধের মতো অনুসরণ করা অথবা নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য যে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ শ্রবণই করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা ও তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদা তার শিষ্যের প্রতি স্বভাবত অত্যন্ত কৃপাপরায়ণ। গুরুদেব কিন্তু অত্যন্ত কৃপাপরায়ণ। গুরুদেব যা কিছু বলে আমাদের মঙ্গলের জন্যই বলেন, অত্যন্ত কৃপাপরায়ণ। তাই শিষ্য যখন বিনীত আজ্ঞানুবর্তী সেবায় সর্বত তৎপর থাকে, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। অর্থাৎ গুরুদেব যখন সন্তুষ্ট হন। তাহলে আমরা এই শ্লোকে দেখলাম যে প্রথমে হচ্ছে গুরু চরণাশ্রয়। চরণাশ্রয় মানে ফর্মালিটিজ নয়, আমি একটা ফর্ম ফিল আপ করে দিলাম, ফটো দিয়ে দিলাম, চরণাশ্রয় না। মনে, মন, কায়, মন ও বাক্যের দ্বারা, আপনি দেহ, মন এবং বাক্যের দ্বারা গুরুদেবের প্রতি শরণাগত, সেইটি হচ্ছে আসল আশ্রয়, চরণাশ্রয়। তো তাই বলছে শিষ্যের যোগ্যতা দায়িত্ব কি না, গুরুদেবের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করা এবং তার আদেশ কায় মন বাক্যে পালন করা। এইখানে আমাদের মহাপ্রভু বলেছেন, কারণ আমি আজ যেটা বলতে চাইছি ভক্তদের জন্য, বিশেষ করে বৈষ্ণব সদাচার আমরা গ্রুপে দিয়েছিলাম। তো গুরু মহারাজের একটা ক্লাস গ্রুপে আমি দিয়েছিলাম কিছুদিন আগে, সবাই তো শুনেছেন, বৈষ্ণব সদাচার। তো গুরু মহারাজ বৈষ্ণব সদাচার সম্পর্কে যেটুকু বলেছেন সেইটুকু আমি বলার চেষ্টা করছি। কারণ আমরা প্রথম দেখলাম যে গুরু চরণাশ্রয়, গুরুদেবের চরণ ছাড়া আমরা ভগবানের কাছে যেতে পারি নাই। তাই যারা গুরুদেবের চরণাশ্রয় হয়েছেন তারা ভাগ্যবান। এখন তারা মন দিয়ে শুনুন, আর নিচে যারা আছেন তারা উপরে আসুন, যাদের খুব কাজে দুই একজন থাকুন, বাকি সবাই উপরে আসুন। কারণ আমি কাউন্ট করব কিন্তু প্রসাদের সময়। কারণ আমি গতবারে দেখেছি ওখানে লোক ছিল হয়তো 60-70 জন, তারপরে এখানে প্রসাদে দেখছি 200-250। প্রসাদ খাওয়া ভালো, মন্দের ভালো, তো ওইটা হচ্ছে সর্বনিম্ন স্তরের, মানে ওটা হচ্ছে দেহের খাবার, কিন্তু আসল খাবার হচ্ছে আত্মার খাবারটা হচ্ছে আসল। এই যে আপনারা এসছেন, বসে আছেন, এইটা হচ্ছে আসল খাবার আপনারা খাচ্ছেন। আর অধিকাংশই মন্দের ভালো, কিছু খাওয়া না খাওয়াচ্ছে প্রসাদ খাওয়া ভালো, প্রসাদ খেতে খেতে টেস্ট পেয়ে আসল জিনিস পাবেন। তো এইখানে মহাপ্রভু বলেছেন যে আচার আর প্রচার, মানে আগে আচরণ করতে হবে,
আপনি আচরে ধর্ম অন্যেরে শিখাও। মহাপ্রভু বলে গেছেন যে আচরণ করতে হবে। আমি নিজে মঙ্গল আরতি করলাম নাই, ভোরে উঠলাম নাই 7টা 8টায়, আর অপরকে বলছি ভোরবেলায় মঙ্গল আরতি করো, করবে কি করে? 16 মালা জপ করো। 16 মালা জপ যত সম্ভব আগে, যদি সম্ভব হয় মঙ্গল আরতির আগে করতে পারলে ভালো, অ্যাটলিস্ট অন্তত যত তাড়াতাড়ি পারেন। আর অধিকাংশই হোল ডে জপ, জপের মালা আছে চলছে সারাদিন, জপ হয় না, এটা শুধু মালা টানা হয়। তাই প্রথম যদি আপনি নিজের মঙ্গল চান, প্রথম হচ্ছে মঙ্গল আরতির আগে করতে পারলে ভালো। যত আমাদের এইবার সাধনা সারণীতে লেখা আছে দেখবেন, মঙ্গল আরতির আগে কমলা জপ করে যান, কারণ বেশিরভাগই হোল ডে জপ। তারপরে আপনারা শুভ স্বামী গুরু মহারাজের শিষ্য, বুঝতে পারছেন? মানে আমাদের বেশি লোকের দরকার নেই, আমাদের কম থাক, মানে আকাশের লক্ষ লক্ষ নক্ষত্রের দরকার নাই, একটা চাঁদই যথেষ্ট। কিন্তু যারা গুরু মহারাজের আশ্রয় নিয়েছেন, গুরু মহারাজের চরণ আশ্রয় করেছেন, তারা তাদের খেয়ে, উদাহরণ দিয়ে বলছি, দুধটা আপনার যত জাল দিবেন ঘন হবে, আরও যত জাল দিবেন আপনাকে চিনি গুড়ের দরকার নেই, মিষ্টি হবে। তা আমরা চাইছি আমাদের যারা শুভস্বামী গুরু মহারাজ 16 জন আছেন এবং যারা হতে চাইছেন সবাই ফুটান, তারা ফুটুন। দুধ ফুটাই যেমন যত ঘন হবে তত সেটার মিষ্টতা আসবে। আর যেগুলো আমাদের আছে তাদেরকে সেইগুলি করুন। তাই মহাপ্রভু বলছেন যে ব্রহ্ম মুহূর্তে, এবং এইটা শুধু আপনার নয়, এটা সায়েন্সও বলছে যে আপনার আর্লি মর্নিং উঠা, আর্লি মর্নিং, আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান গুড হেলদি অ্যান্ড ওয়াইজ, জ্ঞানী সবই হয়, এটা সায়েন্সও বলছে। তাহলে আপনি যদি গুরু মহারাজ বলেন যে আপনি যদি মঙ্গল আরতি করেন সকালবেলায়, আপনার সারাদিন মঙ্গলময়, ভগবান আপনার সারাদিন আপনার মঙ্গল দেবে আপনি যদি মঙ্গল আরতি করেন। এইটা আমাদের করতে হবে। এখানে আমাদের বৈষ্ণব সদাচার সম্পর্কে গুরু মহারাজ বলছিলেন যে আমাদের পরম পূজ্যপাদ, আমাদের অন্যতম গুরুদেব ভক্তিচারু স্বামী মহারাজ এবং রাধানাথ স্বামী মহারাজ, ওনাদের একটা বই লিখেছিলেন বৈষ্ণব সদাচার বলে। তা বৈষ্ণব সদাচার বইটা কে কে পড়েছেন? আপনারা তো অনেকে এনেছেন, পড়েছেন কে কে? হাত তুলুন। বৈষ্ণব সদাচার এখানে অনেকেই পড়েছেন, এনেছেন। তো বৈষ্ণব সদাচার বইটা পড়বেন, বইটা শুধু দেখার জন্য নয়। ও বৈষ্ণব সদাচার, কারণ এইটা তো সব কিছু বলা যায় নাই, যেটুকু বলার আমি বলছি। প্রথম হচ্ছে মঙ্গল আরতি ফার্স্ট, মানে যারা দীক্ষিত শাস্ত্রিত আর যারা এমনিও লাভ করতে চান, স্বাস্থ্য রাখতে চান, শরীর স্বাস্থ্য, তারা সকালে উঠুন। আর সকালে উঠবেন কি করে? যদি আপনি 11টা 12টায় শুয়েন, কী করে উঠবেন? আপনি অনুষ্ঠান করলেন 12টা পর্যন্ত, উঠবেন কি করে? আমাদের 9টা 9:30 10টার মধ্যে শেষ করতে হবে। তাহলে আপনি আরামসে 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা না ঘুমালে আপনি শরীর টিকবে না, তাই 6 ঘন্টা ঘুমাতে হবে। তাই কেন বলছে প্রথম হচ্ছে সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করা, এটা মহাপ্রভুর নির্দেশ। তো সদ্গুরুর চরণ আশ্রয় করে আমাদের কি করতে হবে? না, সনাতন গোস্বামীকে একবার বলেছিলেন মহাপ্রভু যে তুমি একটা বই লেখো, যে বৈষ্ণব সদাচার কিভাবে আমরা করব। তো মহাপ্রভুকে বলছে আমি তো কিছু জানি নাই, তুমি কিছু আমাকে সূত্র দাও, আমি সেইভাবে লিখব। তো মহাপ্রভু বললেন তুমি কৃষ্ণের শরণাগত হও, কৃষ্ণই তোমাকে বুদ্ধি দিবে। তবে তুমি যখন বলছো আমি কিছু সূত্র দেবো, কিছু সূত্র তাকে দিয়েছিল। তো গুরুদেব এবং প্রথম হচ্ছে গুরু ভাইদের চরণে অপরাধ থেকে আমাদের মুক্ত হতে হবে। দেবজিৎ কী বলছো? একটু শুনে অন্তত 1 ঘন্টা, তারপরে যা খুশি বলবে। তো একটু মনোযোগ দিয়ে শুনুন। ওইটা সে আপনারা শুনেছিলেন, সে মাধবেন্দ্র প্রভু বলেছিল 25 টাকা 50 টাকা 75 টাকা 100 টাকা। কে কে জানো? হাত তুলো গল্পটা। 25 50 75 100, মানে মেলাতে গেছে, জানেন না? বলবো একবার। মেলাতে গেছে, তো যেই দেখছে একই রকম পুতুল, 4টার নামানো আছে, 4টা ঝুলানো আছে। তো বলছে এইটার দাম 25 টাকা, এটা 50, এটা 75, এটা 100। বলছি কি পুতুলটা তো একই? বলছে না, ডিফারেন্ট আছে। তো 25 টাকার পুতুলটা কি? কানে কোনো ছেঁদা নাই, মানে এই যে আমি বলছি ও কিছু শুনতে পাবে না, কান দুটাই কোনো নেই, ঢুকবে গিয়ে নেই।
এটা 25 টাকার পুতুল। আর 50 টাকার পুতুল কি, তার একটা কান্দে ছেঁদা আছে, একটা কান বন্ধ, সে একটা কানে ঢুকলো আর বেরালো না, ঢুকলো না, থাকলো। সেটা হচ্ছে 50 টাকার পুতুল। আর 75 টাকার পুতুলটা কি, দুটো কানেই ছেঁদা আছে, তার এক কানে ঢুকলো, দিয়ে এখানে কি সুন্দর পাঠ হলো, দারুণ পাঠ, দারুণ পাঠ। হ্যাঁ, বুঝে কি বললো, বুঝে দারুণ, সে শোনার মতন, দেখার মতন, হ্যাঁ এত সুন্দর পাঠ, দিদি কি বললো সেটা তো বলো, তা তো মনে নাই, মানে এক কানে ঢুকে এক কানে বেরিয়ে গেছে। এটা 75 টাকার পুতুল। আর দামি হচ্ছে 100 টাকার পুতুল। 100 টাকার পুতুল কেমন, এক কানে ঢুকলো, ভিতরে গেল, মানে মনন করলো। ধরুন আপনি যা শুনলেন রাত্রে, আপনি সেটা মনন করলেন, সেইটা পরে আপনি আবার অন্যদের বললেন, তার মানে আপনার নিজের মঙ্গল হইল, অপরের মঙ্গল হইল। তাহলে শুনতে গেলে আমাকে 100 টাকার পুতুল হয়ে শোনাই ভালো, অন্তত 1 ঘন্টা। তো চেষ্টা করুন যাতে 1 ঘন্টা শুনতে পারেন। তো আমাদের নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে একবার, আপনারা যারা ওই অনলাইনে চৈতন্য চেতন শুনেন, অনেকেই আমাদের ক্লাসটা শুনেন, নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে প্রচারের জন্য পাঠিয়েছিল। যেমন আমাদেরকে গুরু মহারাজ প্রভুপাদ পাঠিয়েছেন প্রচারের জন্য, বলছে তুমি প্রতিদিন রিপোর্ট দেবে। তো প্রতিদিন করতে রিপোর্ট দিয়েছে। একদিন জগাই মাধায়, জগদানন্দ আর মাধবানন্দ, ওদেরকে করতে গেছে, নাম বলতে গেছে, তাড়িয়ে নিয়ে এসছে, ভয়ে পালিয়ে এসছে নিত্যানন্দ প্রভু আর হরিদাস ঠাকুর। মহাপ্রভুকে বলছে আজকের কি রিপোর্ট, না বলেছে এই ব্যাপার, হ্যাঁ একজন মাতাল, তাকে তো পারি নেই। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভু বলছে আগে তোমরা ওর কাছে যাও, তোমরা কি প্রচার করবে। আমাদের ভক্তরা অনেকের কাছে যায়, যারা বলবেন না, নাম বলবেন না, তবু বলাবে তাদের কাছে। তো তারপরে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর গেছে, নিত্যানন্দ প্রভু সংকল্প নিয়েছে যে একে নাম বলাবো, একে হরিনাম বলাবো। তো সেই জগদানন্দ মাধায়, জগাই মাধায়, আপনারা জানেন যে কলসির কানা দিয়ে মেরেছিল। মাধায় যখন হরিনাম করতে বলছিল, রক্ত ঝরছে, তো তাও বলছে নাম বলো, মানে কত তারা কৃপাময়, তাও বলছে নাম বলো। তো যখনই শুনেছে মহাপ্রভু এসেই চক্র সুদর্শন চক্র, কারণ ভক্ত ক্ষমা করে দেয় কিন্তু ভগবান ক্ষমা করবেন না। আপনি কোনো বৈষ্ণবকে অপরাধ করেন, অপমান করেন, বৈষ্ণব আপনাকে ক্ষমা করে দেয়, বৈষ্ণব তো সরল, কিন্তু ভগবান ক্ষমা করেন। ভগবান সুদর্শন চক্র নিয়ে চলে এসছে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ওকে, তখন নিত্যানন্দ প্রভু চরণে ধরে বলছে মাধায় মারিতে প্রভু রাখিল জগায়, দৈবে রক্ত পড়িল, বলছে দৈবে সে পড়িল রক্ত, দুঃখ নাই পায়, মানে কত সহ্য শক্তি। বলছে আমার কোনো দুঃখ নাই, বলছে এটা দৈবে রক্ত পড়ে গেছে, বলে নাই যে ও মেরেছে। আর আমরা একটা কেউ কথা বললে সেটার গাঁট বেঁধে রেখে দিই, আর সহ্য করে নেই। বলছে দৈবে সে পড়িল রক্ত, দুঃখ নাই পায়। মহাপ্রভু চরণ ধরে বলছে মোরে ভিক্ষা দেহ প্রভু এই দুই শরীর, কিছু দুঃখ নাহি মোর, তুমি হও স্থির। অর্থাৎ মহাপ্রভু চঞ্চল হয়ে গেছে সুদর্শন চক্র দিয়ে তাকে করার জন্য। তো নিত্যানন্দ কত দয়াময়, আর নিত্যানন্দ প্রভুর জন্যে আমরা আজকে এই হরিনাম শুনতে পাচ্ছি, হরিনাম করতে পারছি। তো নিত্যানন্দ প্রভু তাকে তখন বলছে যে তুমি স্থির হও। তখন নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু স্থির হয়ে যখন ওই জগাই মাধায়ের কাছে যাচ্ছে, হ্যাঁ, যে তোমরা, আমি কেউ না, মহাপ্রভু বলছে আমি তোমাদের ক্ষমা করতে পারবো না, যার কাছে অপরাধ করেছ তার কাছে যাও। তো নিত্যানন্দ প্রভু তো ক্ষমাশীল, ক্ষমা করেই আছে। তো নিত্যানন্দ প্রভু তাই জগায় মাধায়, নিত্যানন্দ প্রভুর সৌজন্যে জগাই মাধায় আপনারা জানেন প্রতিদিন, তারপরে তারা 2 লক্ষ নাম হরিনাম করতো। আমরা 16 মালা করতেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওই জগাই মাধায়। তারপরে যখন ভক্ত হয়ে গেল 2 লক্ষ তারা করতো, জপ করতো। তো এই জগাই মাধাইকে করার পরে হরিদাস ঠাকুরের একদিন জানেন, মানে আমাদের বৈষ্ণব সদাচার সম্পর্কে আমাদের প্রথমেই যারা বৈষ্ণব তাদের জানেন 26টা গুণ, কিন্তু অভাবে অন্তত ব্রাহ্মণ গুণসম্পন্ন। গুরু মহারাজ ওই লেকচারটাতে বলেছে আমাদের অন্তত ব্রাহ্মণ গুণসম্পন্ন হইতে হবে। তো ব্রাহ্মণ গুণসম্পন্ন হতে হলে আমরা জানি ব্রাহ্মণের কটা গুণ, 9টা গুণ। সেইটা গীতার 18 অধ্যায়ের 18 নম্বর অধ্যায়ের 42 নম্বর শ্লোকে বলেছে কি কি, সম দম তপ শৌচং
খান্তির আর্জন এ বচ জ্ঞানং বিজ্ঞানং আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজ। অর্থাৎ ব্রাহ্মণদের স্বভাব কি? এই 9টি গুণ। অন্তত বৈষ্ণবদের এই 9টি গুণ আয়ত্ত করতে হবে, 26টা না করো। সম মানে ভিতরের নিয়ন্ত্রণ, সম। আর দম মানে বাইরের তোমার মনে অনেক কিছু হচ্ছে, যেমন এইখানে পাঠ অনেকে শুনছে কিন্তু মন আছে অন্য জায়গায়, তো এটা প্রথম সম। আমি এখন শুনছি, শুনবো। দম মানে বাইরের কোনো কিছু আওয়াজ এলে আমি সেটা দম। শোচ মানে ভক্তদের অন্তত 3বার স্নান করতে বলছে, কমপক্ষে 2বার স্নান, শোচ। তারপরে খান্তি মানে ক্ষমা গুণ, মানে আমাকে কি বললো আমি সেটা এক কানে শুনলে এক কানে বেরিয়ে গেলাম, ক্ষমা। তারপরে আর্জন মানে সরলতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ভক্তদের সবসময় সরল হতে হবে। আর কি? জ্ঞান মানে ওই আধ্যাত্মিক জ্ঞান, ওই PhD MPhil নয়। এবং বিজ্ঞান মানে উপলব্ধি। আমি কি মানে সেলফ রিয়েলাইজেশন, আমি যে জব করছি আমি কি আনন্দ পাচ্ছি? গুরু মহারাজ বলেন টেস্ট পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন? যদি আনন্দ পান তাহলে যেন মানে জব ঠিক হচ্ছে। আর যদি আনন্দ পাচ্ছেন না, আপনি এত 20 বছর করছেন আনন্দ পাচ্ছেন না, তার মানে আপনার জব ঠিক মতো হচ্ছে না। তাহলে আপনার আনন্দ, এটা একটা সিমটম। মানে আপনি যে জব করছেন, আপনি যদি আনন্দ পান আপনি সেই জব আর ছাড়তে পারবেন না। অনেকের যারা ভক্ত তার ষোলমালা জব না করে মনে হচ্ছে কি একটা করি নাই, আসল কাজটাই আমার হয় নাই, তাদের এমনই মন হয়ে যায়। তো আগে হচ্ছে আমাদেরকে যে 9টি গুণ সম্পন্ন হতে হবে। তো এই 9টি গুণ দেখুন, হরিদাস ঠাকুরের একটা উদাহরণ দিয়েছিলেন গুরু মহারাজ, ওই বৈষ্ণব সদাচার্য ইয়াতে গল্পটা বলেছিলেন, যারা শুনেছেন অনেকে। হরিদাস ঠাকুর জানেন জপ করতো ক লক্ষ? 3 লক্ষ জপ করতেন হরিদাস ঠাকুর। তো সব জায়গাতেই তো ঈর্ষান্বিত লোক আছে, তো ওকে সবাই মানতো, গাদা লোক আসতো, ওর প্রণাম করতো। তো ওখানে রামচন্দ্র খান বলে একজন জমিদার ছিল, ওর সেটা সহ্য হলো না। ও কি করলো, ওইজন বেশ্যাকে পাঠালো, লক্ষ্য হীরা নামে বেশ্যাকে পাঠালো, বলছে তোমাকে ওকে বেপত করতে হবে, ওইটা বন্ধ করতে হবে। বলছে ও কোনো ব্যাপার নাই, ও 2 দিন কি 3 দিনে আমি ঠিক করে দেবো। তো সেই বেশ্যা গেল, যাওয়ার পরে হরিদাস ঠাকুর তো সব জানতা, বুঝে গেছে। তো ও বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা বলছো তোমার কথা আমি শুনবো, কিন্তু আমার একটা ব্রত আছে, আমি এখানে ব্রত করছি, তো আমার এই ব্রতটা হয়ে যাক, আমার সংখ্যা পূরণ হয়ে গেলে তোমার মনস্কামনা পূর্ণ করব। প্রথম রাতে এসছে হরিদাস, ওর সংখ্যা পূরণ হয় নাই, করে যাচ্ছে, চলে গেল। প্রথম রাত বলছে আজকে পাইনি, ঠিক কালকে অবশ্যই দেখব। দ্বিতীয় রাত্রে এসছে হরিদাস ঠাকুর, তখন বুঝতে পারছে, বলছে আমার এখনো সংখ্যা পূরণ হয় নাই, তবে হয়ে যাবে, তুমি যেটা চাইছো তোমার মনস্কামনা পূর্ণ করবো, অবশ্যই করবো। হরিদাস ঠাকুর দ্বিতীয় দিন, এইবারে আর একদিন, 3 দিনের মধ্যে করো বলেছে। এইবারে দেখুন সঙ্গ প্রভাব, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ওই বেশ্যা ওই যে হরিনাম শুনছে, হরিদাস ঠাকুর বলছেন, আর ও শুনতে শুনতে ওর মনে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ও নিজেই বুঝতে পারছে। এবার তৃতীয় দিনে যখন এসছে রাত্রে, রাত্রে হরিদাস ঠাকুর ওর দিকে করে বলছে আর বেশি দেরি নাই, আমার শেষ হয়ে এসছে। তখন ও চোখ দিয়ে জল পড়িয়ে, সেই আমাদের লক্ষ্য হীরা চোখ দিয়ে জল পড়িয়ে দিয়ে হরিদাস ঠাকুরও বুঝতে পারিছে যে ভগবান কৃপা করেছে। তো হরিদাস তো জল পড়ছে, তো বলছে তুমি কাঁদছো কেন? তখন ও সত্য কথা বলেছে হরিদাস ঠাকুরকে, বলছে আমার অন্য মানে কল্পনা ছিল, অন্য প্ল্যান ছিল, আপনাকে বিপদে করার জন্য আমাকে লোক সব বলে দিল, নাম ধাম সব বলে দিল। সব বলে পরে তখন বলছে মনে হচ্ছে সাধুর সঙ্গে থাকতে থাকতে তার চেঞ্জ হয়ে গেছে।
তখন বলল, ঠিক আছে, তোমার যত উপার্জন করেছে এতদিন, যত টাকা আছে, হীরা মানিক সব কিছু তুমি বৈষ্ণব ব্রাহ্মণদের দান করে তুমি ওই গঙ্গায় তীর্থে স্নান করে তুমি এসো। এসে পরে সে তুলসী তলায়, তারপরে জানেন সেই বেশটার কি চেঞ্জ হয়ে গেল, পরম বৈষ্ণবীতে পরিণত হয়ে গেল সেই হরিদাস ঠাকুর। তো এটা হচ্ছে সহ্য শক্তি। তো আমাদের ভক্তদেরও এরকম সহ্য শক্তি রাখতে হয়। আমাদের যে প্রভুপাদ আজ আমাদের এই যে ইস্কন ভক্ত সঙ্গে কত কত ভক্ত হচ্ছে, হাজার হাজার, শ লাখে চলে গেছে, হচ্ছে কি না? এটা কী জন্য হচ্ছে? সঙ্গের প্রভাবে। প্রভুপাদ আমাদের করে গেছেন ভক্ত সঙ্গে, মানে এটা সেই করোনা ভাইরাসের মতন, কি বলবো, সকারও, মানে আমি নাম করছি, আপনাকে দেখে অন্য করবে, মানে এই যে মালা তিলক দেখে ভগবান করবে, ভক্তকে যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে সেই হচ্ছে ভক্ত। তো প্রভুপাদ আমাদেরকে এই হাজার হাজার লক্ষ লক্ষ যারা আপামর ওই বেশ্যার মতন, তারা আজ আমরা ভক্ত হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? সঙ্গে। তাই বলছে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়, শুধু একটা দুটো নয়, সমস্ত কিছু সিদ্ধি হয়। তো এইটা আমাদের সিদ্ধি হয়। তো আমাদের সঙ্গ যদি আপনি মাতালের সঙ্গ করেন, মাতাল হবেন, আর ভক্তের সঙ্গ করলে ভক্ত হবেন। ওই সেই একটা ভ্রমর আর গোবর পোকা, জানেন? হ্যাঁ, গোবর পোকা কি গোবর খায়, তো ভ্রমরের ইচ্ছা হলো যে কে আমি মধু খাওয়াবো, ও কিন্তু ছাড়ে না। ঠিক আমাদের ভক্তরাও এরকম করে, যারা এইসব সব ছেড়ে আজ এসছে, যারা ভক্ত হচ্ছে ওই মৌমাছির মতন, তো ওর ছেলে যে কে আমি টেস্ট পাওয়াবো। তো গোবর পোকা কিছুতে যেতে চায় না, পরে একদিন জবরদস্তি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেছে। এবার ফুলের মধু খাচ্ছে, মৌমাছিও খাচ্ছে, ওই খেতে 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 ঘুমিয়ে পড়ে যায়, এত টেস্ট পেয়েছে গোবরের স্বাদ আর ওই মধুর টেস্ট, ফুলের টেস্ট পেয়ে। এবং সকালবেলায় একজন ফুলটা তুলতে এসছে পূজা দেবে, সেই ফুলটি তুলে গোবিন্দের চরণে দিয়েছে। তখন সেই ভ্রমর, সেই গোবর পোকা ভাবছে, আমি কোথায় ছিলাম গোবরে আস্থা করে, আমি আজ ভ্রমর মৌমাছির সঙ্গ পেয়ে, ওর সঙ্গ পেয়ে আমি আজ গোবিন্দের চরণে। তাহলে সঙ্গটা কত বড়। এই একটা ছোট কাহিনী আছে, মানে আমরা কাহিনী দিই বলে চট করে বুঝতে পারে। দু বোন ছিল, একজন হচ্ছে লবণের সমুদ্রে থাকে, লবণের পাহাড়ে, আর একটি বোন থাকে চিনির পাহাড়ে। দুটা পাহাড়ে থাকে। তো দু বোনে বলছে, বোন তুই তাহলে আমার বাড়িতে একদিন আয়, হ্যাঁ, আমার বাড়িতে থাকবি 2-4 দিন। হ্যাঁ, তো চিনির যে পাহাড়ে থাকে, বোন ঠিক আছে, বোনের ঘর যাব। গেছে লবণ, যে সেই লবণের বোনের ঘরে। এবারে ওর ঘরে তো লবণ আছে, আর তো কিছু নাই। হ্যাঁ, মানে আপনার আম গাছে আম ধরে, আমড়া গাছে তো আম ধরবে না। আম গাছে যদি আপনি আমড়াই চান দিতে পারে, আমড়া গাছ যদি আম চান দিতে পারবে না। তাই ভক্তরা কি, ভক্তদের শুধু হরিনাম, তারা একটাই দেবে হরিনাম, আর তারা কিছু দিতে পারে না, কারণ তাদের কাছে হরিনাম আছে। তো ওই লবণের যে পাহাড়ে গেছে, দেব ছিল ওর ঘরে, ওই নুন খেয়েছে। হ্যাঁ, নুনের টেস্ট, আর তো খাই চিনি, ও তো টেস্ট পায় নাই, দিয়ে আর থাকতে পারে না, বলছে আমি চলে যাচ্ছি, আর তোর ঘরে থাকবো না, আমার এখানে ভালো লাগে না। বলছে তাহলে তুই একদিন আমার ঘরে আয়। হ্যাঁ, সেই চিনির লবণের বোনকে বলছে ঠিক আছে যাব। এবার লবণের ও আইছে চিনির ঘরকে, এবার ও খুব চালাক, মানে যারা দেখবেন বিষয়ী তারা নিজেদেরকে খুব চালাক মনে করে, আসল চালাক নয়, কিন্তু তারা নিজেদের চালাক মনে করে। তো লবণ বোন খুব চালাক, বলছে আমার ওই চিনির বোন এসেছিল, ও তো ঠকে গেছে, তো আমি একটু আমার খাবার নিয়ে যাই। ও একটা ডেলা, বড় নুনের ডেলা মুখে পুরে নিয়ে গেছে ওর ঘরকে, চিনি বোনের ঘরে গেছে। ঘরে যেই পরে বলছে আদর আপ্যায়ন করেছে, ওকে চিনি খেতে দিয়েছে। নুনে চিনিতে হলে কেমন লাগবে, বিটকুলিয়া। হ্যাঁ, দিয়ে বলছে কি তোর ভালো লাগে নাই? বলছে না, আমার মতো নেই, আমার থেকে বড় খারাপ লাগছে। বলছে দেখি তুই হা কর। হা করেছে, দেখছে তোমার একটা ডেলা। বলছে তুই আগে ডেলাটা ফেল। ডেলা ফেলেছে, নুনের ডেলা, তারপরে চিনি খেয়েছে, দারুণ টেস্ট, আর টেস্ট ছাড়তে পারছে নাই। ঠিক তেমনি যারা নতুন এখন হরিনাম করেন নাই, হরিনামের টেস্ট আলাদা, হায়ার টেস্ট, ওই নুনের মতো নয়,
যারা টেস্ট পেয়েছেন তারা জানে। তো যারা এখন নতুন তারা আজকের থেকে কালকের থেকে এই যদি নুন খেতে চান, হায়ার টেস্ট পেতে চান, তাহলে তারা জপ করুন, মানে হরিনাম। এটা হচ্ছে চিনির পাহাড়। মানে এই উদাহরণটা দিলে কি চট করে আমরা বুঝতে পারি। তো আপনারা জানেন যে অপরাধ করলে কি হয়। আপনারা গোপাল চক্রবর্তী, গুরু মহারাজ ওই ইয়াটাতে বলে, গোপাল চক্রবর্তী বলে একজন সেক্রেটারি, খুব শিক্ষিত, খুব জ্ঞানী ছিল। তো ও ছিল আপনার হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার, দু ভাই ওরা, মানে রঘুনাথ দাস গোস্বামী জেঠা আর বাবা। তো ওইখানে সেক্রেটারি ছিল, কি নাম বললাম, গোপাল চক্রবর্তী। শুনছে গোপাল চক্রবর্তী। তো একদিন ঠিক হইলো যে হরিনামের মহিমা কি, মানে হরিনাম করলে কি হয়, এইটা আলোচনা হবে। তো সেই হরিনামের আলোচনা হচ্ছে। তো বিভিন্ন লোক বিভিন্ন রকম যার যা মাথায় আছে বুদ্ধি বলছে। একজন বলছে হরিনাম, হরিনাম করলে প্রচুর পুণ্য হয়, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। আর একজন বলছে হরিনাম করলে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, এমনি বিভিন্ন লোক বিভিন্ন রকম বলছে। হরিদাস ঠাকুর কিন্তু তা বললেন নাই। হরিদাস ঠাকুর কি বললেন, বলছে হরিনাম করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায়, কৃষ্ণ প্রেম পাওয়া যায়। আর বলছে যে মুক্তি, ওটা তো নামের আভাসেই পাওয়া যায়, শুধু নামের আভাসে। বলছে নাম করার দরকার নাই, নাম আভাসেই সমস্ত পুণ্য পাপ ক্ষয় হয়ে পুণ্য থেকেও মুক্তি পাওয়া যায়। হরিনামে নামের আভাসে, নাম আভাসেই, শুধু আমরা যেটা করি নাম আভাস, নাম আভাসেই ওই সকল পাওয়া যায়। আর আসল হরি হচ্ছে কৃষ্ণ প্রেম, হরিনাম মাহাত্ম আসল হচ্ছে কৃষ্ণ প্রেম। তো অনেক লোক আছে, গোপাল চক্রবর্তী সেটা সহ্য হইল নাই। ও কি বলছে, এ লোকটা কি বলে, ও তো জ্ঞানী সেক্রেটারি, হিরণ্য মজুমদার যার 20 লক্ষ স্বর্ণ মুদ্রা বাৎসরিক আয়, তার সেক্রেটারি। বলছে এ কি বলে, হরিদাসকে নামের আভাসে আবার কোনোদিন ইয়ে পাওয়া যায়, কৃষ্ণ প্রেম পাওয়া যায়, মানে বৈকুণ্ঠ লাভ, বৈকুণ্ঠ লাভ, বুঝি বৈকুণ্ঠ লাভ হয়, কৃষ্ণ প্রেম পাওয়া যায়, অসম্ভব। হ্যাঁ, এটা কখনো হয় নাই। এটা যদি না হয় তাহলে নাক কেটে নেব, এরকম কথা বলে। যে মানে বৈষ্ণব সদাচারের ছিটেপত্র নাই, কারণ সে শিক্ষিত। তো সেই গোপাল চক্রবর্তীর কি অবস্থা দেখুন, কারণ ভগবান ক্ষমা করে দেয়, বৈষ্ণব ক্ষমা করে দেয়, সে কিছু মনে করে নাই, কিন্তু ভগবান ক্ষমা করে নাই। তো সেই গোপাল চক্রবর্তী কি হলো, তার চাপার মতো হাত ছিল, খুব সুন্দর হাত, আর নাক ছিল আপনার টিয়া পাখির মতন তার নাক। 3 দিনের মধ্যে তার নাক সেই গলে গেল, হাত চাপা ফুলের মতো, আঙ্গুল সমস্ত কিছু গলে কুষ্ঠ রোগে রাগাক্রান্ত হতো, কুষ্ঠ রোগ হয়ে গেল। তাকে দেখলে আর লোক তার কাছকে যাচ্ছে না। এবং তার চাকরি তো আগেই ছাড়িয়ে দিয়েছে হিরণ্য মজুমদার, যে তুমি আজ থেকে আমার চাকরি থেকে বরখাস্ত। তো এটা অপরাধ। এই অপরাধ করলে কি, মানে বৈষ্ণবকে যদি অপরাধ করে, বৈষ্ণবের প্রতি এইরকম নিন্দাসূচক করে, তার কি অপরাধ হয়। এই গোপাল চক্রবর্তী তার এক উদাহরণ। আর একজন ছিল চাপাল গোপাল, ওরও নাম শুনেছেন। নবদ্বীপে আপনারা জানেন, যেখানে রাত্রেবেলায় নাম সংকীর্তন করতো সারা রাত মহাপ্রভু, তার সাঙ্গপঙ্গ নিয়ে কার বাড়িতে, শিবাস ঠাকুর বাড়িতে, শিবাসের অঙ্গনে কীর্তন করতো সারা রাত ধরে। আর বাইরের লোক কি মনে করতো, ও ইয়ারা কি করে, ইয়ারা ওইখানে মদ মাগি এইসব করে। বাইরের লোকের যেমন হয়, যেমন যারা ভক্ত তারা বুঝতে পারছেন পদে পদে, পাড়া প্রতিবেশী কেমনভাবে টিটকারি। তো বাইরের লোকের এইটা, বাইরের লোকের কি হলো, তারা কি করলো, চিন্তা করে বলছে এদের এই ঠেকটা ভাঙতে হবে। তো ভোরবেলায় মদ, রক্তচন্দন ইত্যাদি ইত্যাদি সে শিবাস ঠাকুরের ভোরবেলায় দিয়ে এসছে। কেন, মানে জেলা ওই কাপালিক টাপালি যারা করে, ওই টুকটাক করে না, দেখবে তে মাথার মোড়ে এমন মাথা মুরগি কাটছে, সিঁদুর ফিঁদুর হেনতেন থাকে, সেই সব করেছে। তো সেই সব করেছে, ভূত ছাড়ানো ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো তারপরে শিবাস ঠাকুর কত দেখুন, মানে দৈন্য ভাব। শিবাস ঠাকুর উঠেছে সকালে, দেখছে এই সকল মদের বোতল ইয়া, তখন সবাইকে ডাকছে শিবাস ঠাকুর, বলছে দেখো আমি কি করি।
যারা ভক্ত তাকে নিজের অহংকার নয়, তারা বলছে আমি রাত্রে এই সকল করি, হ্যাঁ দেখো এই আমার এই সব আমার কীর্তি। কিন্তু বাইরের লোক যারা চিনে তারা তো জানে। আপনারা কোনো ভক্তকে কেউ কিছু বললেও কি আপনার সহ্য করবেন, বিশ্বাস করবেন না। বাইরের লোক সবাই এসে বলছে অসম্ভব, শিবাস ঠাকুর তো এই সকল করতে পারে নাই। আসল তারা বুঝে গেল, কিন্তু ওই যে গোপাল চাপাল সে বুঝলো না, পরে বুঝলো কীরকম। ওই গোপাল চক্রের মতন সে গঙ্গার ধারে বসে পুরা সেই পোকাতে লেড়বেড় করছে, আঙুল টাঙুল খসে পড়ে গেছে, চারদিকে পুজ রক্ত, পোকালা খাচ্ছে, সে একটা একটা করে ফেলছে, আবার পোকা ইয়া করছে। ও গঙ্গার ধারে বসে আছে, কী জন্য বসে আছে না মহাপ্রভুর দর্শন লাভের জন্যে। মানে বুঝতে পেরে গেছে সে, সেই শিখলাম কোথায় ঠকলাম যে খায়। দেখেছে এসে মহাপ্রভুর চরণে, মহাপ্রভু আসছে, তো মহাপ্রভু দেখেই ও ঘৃণা। কারণ মহাপ্রভুর প্রতি যদি কেউ যদি ভগবানের প্রতি অপরাধ করে, ভগবান সেটা ক্ষমা করে দেয়, কিন্তু ভক্তের অপরাধ ভগবান কখনো ক্ষমা করেনি। ভক্তের অপরাধ শিবাস ঠাকুরের প্রতি অন্যায় করেছে, সেটা তো বলছে তোর এক জন্মের নয়, তোর কয়েক জন্ম, কয়েকশো জন্ম তোকে এই ভোগ করতে হবে। কিন্তু শিবাস ঠাকুর যারা ভক্ত তারা তো দয়ালু, হ্যাঁ। শিবাস ঠাকুর পরে মহাপ্রভুকে বলে মহাপ্রভুর ইয়া করে ওর ওই কুষ্ঠরোগ সারিয়ে দিল। তাহলে ভক্তের কত পাওয়ার, এটাই আমাদের জানার উদ্দেশ্য, যে ভক্তের কত পাওয়ার। তো আমরা জানি এইভাবে আমাদিকে আরেকজন ভক্তের কথা আপনারা জানেন, অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজের কথা আমরা জানি। অম্বরীশ মহারাজের জানেন একজন রাজা ছিল এবং খুব শ্রদ্ধাবান, যারা ভক্ত সবাই জানেন অম্বরীশ মহারাজ। আর দুর্বাসা মুনিকেও প্রায় সবাই জানেন, হ্যাঁ। আমরাও কারো করে বলি, ইস্কনের একজন আছে আমাদের বলি দুর্বাসা মুনি, হয়তো মানে যে একটু রাগি আছে তাকে অনেকে দুর্বাসা মুনি বলে। তো দুর্বাসা মুনি একবার অপরাধ করেছিল। মানে ভক্তচরণে অপরাধ করলে কি হয়, মানে বৈষ্ণব সদা, মানে এই পথে আপনার স্থির থাকতে গেলে বৈষ্ণব অপরাধ করা চলবে না। বৈষ্ণব অপরাধে হাতি মাথা। ঠিক যেমন দেখবেন আপনার একটা সুন্দর ফুলের বাগান, খুব সুন্দর করেছেন বাগান, আর সেইখানে যদি মাতাল হাতি যদি ঢুকে কি করে, তছনছ করে দেয়, সব আপনার লন্ড ভন্ড করে দেয়। তেমনি বৈষ্ণব অপরাধ হচ্ছে আমাদের হাতি মাথা। আমরা যতই ভক্তি করি, কেউ হয়তো 10 বছর 20 বছর করছে, কিন্তু আমি যদি অহংকার হয় যে আমি মঠাধীশ, আমি অমুক মঠের ইয়া, আমি সেই, আমি এই, ভগবান ক্ষমা করবে না। তো অম্বরীশ মহারাজ এইরকম পুরা ভক্ত ছিল। সে এখন ওই ব্রত পালন করে, যেমন আমরা একাদশী করি, তো পরের দিনে দ্বাদশী দিনে পান্না করতে হয়, কিছু খেয়ে পান্না করতে হয়। আর এদিকে দুর্বাসা মুনি এসছেন। দুর্বাসা মুনি মানে ওই যে ঈর্ষা, মানুষের দেখবেন কেউ যদি একটু উচ্চ পদে যায় তাকে সবাই মানে, তাকে ডাউন করার জন্যে সবাই লেগে পড়ে যে কি করে ডাউন হয়। তো এইভাবে দুর্বাসা মুনি ওর পিছনে লেগেছে, মানে ভক্তের পিছনে লাগলে কি অবস্থা হয়। এটাই এই অম্বরীশ মহারাজ একজন শুদ্ধ বৈষ্ণব ছিলেন। তো অম্বরীশ মহারাজ রাজি হয় না, স্নান করতে গেছে দুর্বাসা মুনি। তো পণ্ডিত যারা সব আরও ভক্ত আছে সবাইকে বলেছে যে কি করি, যদি ব্রত পালন না করি তাহলেও আমার অপরাধ, আর যদি খেয়ে নিই তাহলেও অপরাধ। কারণ দুর্বাসা মুনি এখনও আমার ঘরে অতিথি নারায়ণ, আমরা সবাই বলি অতিথি নারায়ণ। তো সবাই ওকে সাজেশন দিল, কি ওকে সাজেশন দিল যে না ঠিক আছে, তুমি এক কাজ করতে পারো, জলটা খেলে ওটা খাওয়া হইলো না, অথচ তোমার পালনটা হইল। জল খেয়ে তুমি মানুষকে পালন করতে পারো। তবু অম্বরীশ মহারাজ তবু চিন্তা করছে যে না, একজন আমার গেস্ট, আমার অতিথি এসছে। তো সবাই মিলে বলে চাপে যেমন বুঝালে, যেমন আমরা অনেকে করি, তো তিনি একটু জল খেয়ে যান। আর দুর্বাসা মুনি তো সব জানতা, সঙ্গে সঙ্গে জেনে গেছে, হ্যাঁ এত বড় স্পর্ধা, আমি অতিথি তোমার ঘরে, আমাকে না খাইয়ে তুমি নিজে আগে খেয়ে নিলে। রেগে গেছে দুর্বাসা মুনি। আর রেগে গেলে মানুষ কি হয়, রাগে চোখ লাল হয়ে যায়, মাথা চুল ছিঁড়তে পারে। তো দুর্বাসা মুনি একটা জটা ছিঁড়ে ভূমিতে ফেলেছে, মাটিতে ফেলার সাথে সাথে একটা কীর্তন বলে এক রাক্ষস, বিশাল রাক্ষস জন্ম হয়েছে, এবং সে একটা তলোয়ার নিয়ে অম্বরীশ মহারাজকে একদম পেটে ঢুকাতে যাচ্ছে। অম্বরীশ মহারাজ নির্বিকার, যারা ভক্ত,
যারা ভগবানের প্রতি শরণাগত তারা জানে যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। হরি যদি আমার মারার থেকে মরবো, রাখে হরি মারে কে। অম্বরীশ মহারাজ একদম স্টিল দাঁড়িয়েছে, এক চুলও হেলে নেই। তো ভগবানের তো সহ্য হয় নাই। ভগবান সঙ্গে সঙ্গে ওখান থেকে এত বড় স্পর্ধা, আমার ভক্তকে অত্যাচার, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এসে কীর্তাকে শেষ করে দিল। এবার সুদর্শন চক্র জানে, মানে অনেকে ধরুন আপনি রামকে শ্যামের বিরুদ্ধে লাগাইলেন, মানে অন্য একজন লাগাইল রামকে করে শ্যাম, কিন্তু রামকে তো মারলই, আবার রামকে যে অ্যাডভাইস দিয়েছে তাকেও ছাড়বে না। তা ভগবান এখানে কীর্তাকে তো মারলই, চক্র, এইবারে চক্র কোথায় যাচ্ছে, কার দিকে, দুর্বাসা মুনির পিছনে ধরেছে। বলছে আসল প্ল্যানিং তো এর পেছনে ধরেছে। যাচ্ছে দুর্বাসা মুনি ভয়ে একদম চলে গেছে। প্রথমে গেছে ব্রহ্মলোকে, আমাদের যিনি পিতা ব্রহ্মলোকে গেছে, ব্রহ্মার কাছে বলেছে সব ঘটনা। বলছে আমাকে বাঁচাও পিতা। বলছে এটা তো আমার কাজ নয়, এই তো আমার দ্বারা হবে না, তুমি যাও শিবের কাছে যাও। শিব লোকে গেছে, শিব তো ভয় বুঝে কে ভক্তের অম্বরীশ মহারাজ জানে। অম্বরীশ মহারাজ মানে কেউ যদি একটু জানাশোনা মানে খুব ভালো ভক্ত হয় তাকে সবাই জানে। ভক্তের কাছে অপরাধ, কারণ সবাই জানে ভগবান নিজের অপমান সহ্য করে, কিন্তু ভক্তের অপমান সহ্য করবে না। এই জন্য আমাদের যারা বৈষ্ণব তাদের খুব সাবধানে থাকতে হবে। তো এটা আমাদেরকে শেখাচ্ছে, এটা অম্বরীশ মহারাজের মাধ্যমে আমাদের শেখাচ্ছে ভক্তদের। তো অম্বরীশ মহারাজ গেছে শিবের কাছে, শিব তো হাত তুলে দিয়েছে। এবার কোথায় যাবে, বৈকুণ্ঠে, নারায়ণের কাছে গেছে, সব শুনিছে। বলছে তুমি অম্বরীশ মহারাজের কাছে অপরাধী, আমার কাছে এসে কিছু হবে না। দুর্বাসা বলে ভাই কেন, আমার কোনো কাজ হলো না, ফেলিওর, যার কাছে অপরাধ করেছে তার কাছে যাও। সোজা গেছে অম্বরীশ মহারাজের কাছে। আর ভক্তরা সবসময় দয়ালু, ক্ষমা, ওই যে 9টা গুণ, ব্রাহ্মণের 9টা গুণ আর ভক্তদের 26টা গুণ, সঙ্গে সঙ্গে ক্ষমা করে। কিন্তু আমাদের যারা দীর্ঘদিনের দীক্ষিত, দীর্ঘদিনের তবু আমরা একটা লোকের কেউ যদি কিছু কথা বলে, গুরু মহারাজের প্রতিনিধি বা গুরু মহারাজের, সেটাও সহ্য হয় নাই, মানে গার্ড বেঁধে রেখে দেয়, অসহ্য। হ্যাঁ, ওই অত তো দূরের কথা। তো ওইগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এইগুলো আমাদের করা চলবে না, আমাদের ভুলে যেতে হবে। মানে এটা সহজ উদাহরণ কি, বাঁশপাতার আগুন হতে হবে, তুষের আগুন হলে হবে না। বাঁশপাতার আগুন কি, আপনি বাঁশপাতা জ্বালুন, এটা দেখলেন এতটুকু ছাই, আমাদের রাগ হয়, কিন্তু বাঁশপাতার আগুনের মতো না। আর তুষের আগুন দিকি মনে হবে আগুন নাই, জ্বলছে ভিতরে, দিকি জ্বলে। তো তুষের আগুন হওয়া চলবে না। এগুলো আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদেরকে বাঁশপাতার আগুন হতে হবে, কারণ আমরা মানুষ না করে পারবো না। আর অপরের দোষ দেখা চলবে না ভক্তদের, কিন্তু আমরা না দেখে পারি নাই। ঠিক আছে, তাও দেখুন, এটা আমি একটা বলি যে কি, ঠিক আছে, বলছে অপরের দোষকে তুমি তাল প্রমাণ, যদি কেউ দোষ করে সেটা তুমি তিল প্রমাণ দেখো। মানে আমরা মানুষ তো না দেখে দেখতে পারি না, ঠিক আছে, তালের মতো বিরাট দোষ করেছে, সেটা তুমি তিলের মতো দেখো। কিন্তু আমরা কি তালটাকে আবার কাঁঠালের মতন দেখি। আবার যদি 5 জন মিলে বলে দেয় তো ওইটা আমাদের তিলের মতো, অপরের দোষটাকে তিলের মতো দেখো। আর অপরের গুণটাকে যদি তিলের মতো সে গুণ থাকে সামান্য একটু, সেটাকে তুমি তালের মতো দেখো। কিন্তু আমরা উল্টাটা করি। হ্যাঁ, তো এইগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এবং গুরুদেবের প্রতি আমাদের শরণাগত, ওই যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ গুরুদেবের মাধ্যমেই আমরা একমাত্র জ্ঞান পেতে পারি। আমরা বই পড়ে বা অপরের কাছে শুনে আমরা শুধু জানবো, কিন্তু আমরা প্রকৃত জ্ঞান পাবো না। তো ওইটা পেতে গেলে কী করতে হবে, আমাদের ওই মূর্খ শিষ্য হলে হবে না, বোকা শিষ্য হলে হবে না, বুদ্ধিমান শিষ্য হতে হবে। গুরু মহারাজ একটা গল্প বলেন খুব সুন্দর, বুদ্ধিমান শিষ্য আর বোকা, এক গল্পটা সবাই জানেন। মানে অ্যাকচুয়ালি সবাই জানেন, কারণ আমরা নতুন কিছু বলছি না, গুরুদেব যেটা বলেছেন সেটাই বলছি। আবার আমার গুরুদেবকে যেটা বলেছেন সেটা কিন্তু সাধু শাস্ত্র। গুরুদেব যেটা বলেন শাস্ত্রে যেটা আছে, সাধুরা সেটাই বলে। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করি এক,
সাধুরা যা বলছে সেটা যদি শাস্ত্রসম্মত হয়, গুরুদেব সেটাই বলেন, তাহলে তিনটাতে আপনার মিট হতে হবে। তিনটাই যদি এক থাকে সরল রেখা, তাহলে বুঝতে হবে যে এটা ঠিক আছে। আর সাধু এক বলছে, শাস্ত্রে অন্য বলছে, আর গুরুদেব, অনেক গুরু এখন আছে ঝোড়ে ঝাড়ে গুরু গাদা বেরিয়ে গেছে, হ্যাঁ আমাকে পূজা কর, আমাকে প্রণাম কর, জনগণ যে পা ছুঁয়ে প্রণাম করতে নেই, তারা এত বড় স্পর্ধা, প্রণাম কর। কিন্তু শাস্ত্রে ওইসব বলে নাই, শাস্ত্র বলেছে ভগবানকে প্রণাম করতে, ভগবানের কাছে। তাহলে সাধু শাস্ত্র গুরু বাক্য এটাকে মতো ইস্কো নেই। চিত্তেতে করি এক, তিনটাই তুমি টেলি করো, টেলি করে তুমি বুঝে যাচ্ছ। সাধু যেটা বলছে সেটা কি শাস্ত্রে আছে, আর সাধু শাস্ত্র যেটা বলছে গুরুদেব সেটাই বলছে। যদি বলে তিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু যে না সহজ উপায়, বলছে একদম সহজ উপায় কি, যিনি প্রকৃত গুরু হবেন তিনি কখনো নিজের কথা বা নিজেদের কথা বলবেন নাই, যে আমার এই আছে সেই আছে, আমি এত টুকটাক জানি। তিনি কি বলবেন, কি বলবেন, শুধু ভগবানের কথা বলবেন। তিনি হচ্ছেন প্রকৃত গুরু, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি হচ্ছে গুরু। তিনি শ্রীকৃষ্ণের কথা বলবেন, তিনি নিজের কথা বলবেন যে আমার ফটোটা লাগিয়ে পূজা করো, বলবেন নাই, ভগবানের ফটো পূজা করতে। অনেক জায়গায় দেখেছি কৃষ্ণ আছেন নিচে আর গুরুদেব আছেন উপরে, নিচে, হ্যাঁ গুরুদেব উপরে। সেই গুরুদেবও কিন্তু বলছে না যে আমার পূজা করো, হ্যাঁ বলছে তার পূজা করো। কিন্তু আমরা ওই যে মানে আমরা ওই সস্তায় পুষ্টিকর চাই, আমি যা খাইতাম তাই খাবো, যা করতাম তাই করব, 12টা 1টায় শুতাম, 9টা 10টা 11টায় উঠতাম, সেইলি করব, সেইলি যে গুরু করবে তার গুরু সস্তা। আর সস্তা মানে ফস্তায় দেবে। আপনি দেখবেন ইমিটেশনের দোকান আপনাদের এখানেও আছে এখন, সে লেবার টেবার সবাই যাচ্ছে কিনছে, কিন্তু পিসিচন্দ্র জুয়েলারি বড় বড় সোনার দোকান, সেখানে কিন্তু সবাই যেতে পারে না। 4 চাকায় যাচ্ছে, আরও ইয়াতে যাচ্ছে, তারাই কিনতে পারে। আর এই দিকে কিন্তু টাকা চলবে না, এদিকে মানতে হবে, মানে আপনাকে রুলস ফলো করতে হবে। ঠিক যেমন আপনি বাঁকুড়া মিউনিসিপ্যালিটি স্কুলে আপনি যদি ভর্তি হতে যান, ওই মার্কশিটটা থাকলেই হবে, ভর্তি নিল। আর জেলা স্কুলে, মিশন স্কুলে গেলে আপনার টেস্ট দিতে হবে, তবে আপনি পাবেন। ওই জন্যে যারা পেয়ে গেছেন ভাবছেন আমি পেয়ে গেছি মানে আমার স্ট্যাম্প হয়ে গেছে, কিন্তু না, ওইটা দুধ তৈরি করুন, আবার জাল দেন, কারণ আমাদের বেশি দরকার নাই, আমাদের জেলা আছে তাদেরকে ভালো করে করুন। তাহলে আমাদের তাদেরকে তৈরি করতে হবে। তাহলে আমাদেরকে ওই ইমিটেশনের দোকানে না যেয়ে আমি যদি জু চাই, সোনা চাই, বা আরও কিছু দামি চাই, হীরা চাই, তাহলে আমাকে হীরার কিছু দাম দিতে। এবং এখানে কোনো পয়সা নাই, কি আপনি সকালে উঠুন, 16 মালা জপ করুন, মঙ্গল আরতি করুন, অ্যাটলিস্ট। এবার একটা দেখছিলাম জার্নালে, সেখানে বলছে 3টার থেকে 4টা মধ্যে যারা উঠে, অভাবে 5টা, মানে সূর্যোদয়ের আগে, মানে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে পর্যন্ত ব্রহ্মমুহূর্ত থাকে, ব্রহ্মমুহূর্তে উঠুন। এবং এটা শুধু আপনার এই ফায়দা নয়, এটা তো ফায়দা পাচ্ছেন, এই ভগবানের নাম আপনি যা করবেন সেটাই আপনার কাজে লাগবে, এবং আপনার শরীরও ঠিক থাকবে, আপনার ভেলোর যেতে হবে না, আপনার ওই ডাক্তারের কাছে পয়সা দিতে হবে না, যদি আপনি এটা করেন, আপনার নিজের মঙ্গল। তো ওই শিষ্যের কথাটা, এইটা গল্পটা সবাই জানেন। একজন বোকা শিষ্য, মানে বুদ্ধি নাই, ঘটে নাই, মানে কাউডাং গবুর, ওই গুরুমাই বলে না কাউডাং। তো ওরা একটু শিষ্য বাড়ি যাচ্ছে, ঘোড়ায় চেপে শিষ্য বাড়ি যাচ্ছে। তো গুরুদেবকে বলেছে, দেখ ঘোড়া তো খুব ছুটে, হয়তো ছুটতে ছুটতে অনেক কিছু পড়ে যেতে পারে, তুই কিন্তু কুড়ি নিবি সব। হ্যাঁ বলছে ঠিক আছে গুরুদেব, আপনি যখন বলছেন, গুরুর বাক্য পদ্মবাক্য। যাচ্ছে, ঘোড়ায় যাচ্ছে, পিছনে ছুটছে, প্রথমে ঘোড়ায় প্রকৃতির ডাক, হ্যাঁ ও সেটি কুড়িয়ে নিয়ে যাচ্ছে, যেতে 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 কতকটা গেছে, গুরুদেব কিছুক্ষণ তাকাচ্ছে, শিষ্য কোথায়, দেখছে গুরুদেব এই যে পড়ে গেছে ঘোড়ার থেকে। তুই কি পড়ে গেছে, এটা কি? বলছে আপনি যে বললেন ঘোড়ার থেকে যা পড়বে কুড়িয়ে নেবে। বলছে তোকে ওইটা বলেছিলাম, তুই এত বোকা, হ্যাঁ এইটা তো কুড়াতে বলেছে। বলছে গুরুদেব আমার অত মনে থাকিবে না, আপনি লিস্ট করে দেন কোনটা কুড়াবো কোনটা কুড়াবো না। গুরুদেব কি করেছে, লিস্ট করেছে, হ্যাঁ মানে যা যা থাকে, কমণ্ডল, চাদর, যা যা আছে গুরুদেবের সব লিস্ট লিখেছে, সব লিখেছে, পড়িছে। এইবার বলছে আর গুরুদেব কোনো চিন্তা নাই, এবারে আমি দেখছি।
ঘোড়া ছুটছে, চলছে, প্রথমে কমণ্ডলটা পড়ে গেছে, ঝন করে পড়েছে, কুড়িছে। তারপরে গেছে কিছু দূর, চাদরটা পড়ে গেছে, কুড়িছে। তারপরে আবার কিছু ছিল, কিছু জিনিসপত্র ছিল, সব কুড়িছে। আর কিন্তু লিস্টটা দেখেছে, লিস্ট দেখে দেখে কুড়িছে, আর কিন্তু ফেলে নেই। এইবার কি করেছে, একটা ছোট পই আছে নালার মতন, ঘোড়া তো সব টাকবক করে যাবে, লাফ দিয়েছে, গুরুদেব পড়ে গেছে। এইবারে লিস্ট দেখছে, লিস্টে তো গুরুদেব নাই, গুরুদেবকে তুলে নেই, গুরুদেব তো লিস্টে নাই তো গুরুদেবকে তুলবে কেন? ও বুদ্ধিমান, মানে বোকা বুদ্ধিমান। এরকম আমাদের সংসার অমনি বুদ্ধিমান আছে অনেকে, যারা বলে হরিনাম করে পেট ভরবে। পেট কি ভরবে না রে, ভগবান হাতিগুলোকে পেট ভরাচ্ছে, ওরা 10টা 5টা করে নাই। এই যে শুধু কোভিডে দেখলেন, একটা কুকুর বিড়াল পথে পড়ে দেখতে দেখেছেন মরে, কে খাবার দিল? আমরা তো নাহলে বাজার থেকে নিয়ে আসছিলাম। ভগবান সবাইকে একটা চিঠি, একটা পিঁপড়া যে কোথায় থাকবে সেখানেও ভগবান তার খাবার দেবে। ভগবান সমস্ত, কিন্তু ভগবানের মতো শরণাগত হইতে হবে। আমরা যদি ভগবানের মতো শরণাগত হই, ভগবান আমাদের সমস্ত কিছু আমাদের সাপ্লাই দিবে। তো এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর দেখুন, বুদ্ধিমান শিষ্যর একটি বলেছিলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তো উনি তার মানে এই যে আমরা যে পাঠ শুনছি, সবাই শুনে, তো প্রতিদিন আসে সবাই। এইবারে একজন কিন্তু লেটে আসে, মানে আসে প্রতিদিন শুনতে আসে, কিন্তু অনেক লেটে আসে। লেটটা কী জন্যে না, সে গুরুদেবের কাজ করে, গুরুদেবের পোশাক সব ধুয়ে, ধুতি চাদর উত্তরীয় সব পরিষ্কার করে, তারপরে রান্না করে, ভগবানের সেবা করে, তারপরে সে আসে। পাঠে আসে কিন্তু প্রতিদিন, কিন্তু লেটে আসে। তো গুরুদেব একদিন সবাই ওর বুদ্ধে মানে কি বলে এটা, কানভারি, মানে আমাদের পিএনপিসি যেটা সহজে বুঝি। গুরুদেব ও ও ও কোনোদিন পাঠ শুনে নাই, ও পাঠ শুনতে আসে নাই, তো ও আসে শেষে একটু এমনি দেখে চলে যায়। বুঝে ও আচ্ছা, গুরুদেব অন্তর্যামী। গুরুদেব একদিন পাঠ, সবাই চলে এসছে, গুরুদেব কিন্তু পাঠ আরম্ভ করে নাই। গুরুদেব বলছে, কই আমার সেই শিষ্যটি কই? বলছে গুরুদেব ও তো আসে নাই, ও তো অনেক পরে আসে, কোনোদিন আসে নাই। হ্যাঁ, বলছে ঠিক আছে, তোমরা একটু বসো না, ধৈর্য ধরো। তো গুরুদেব তখন ওর কাজ হয়েছে, গুরুদেবের যা ধোয়া সমস্ত কিছু করে বাগিয়ে আসছে, তখন গুরুদেব বসে আছে। গুরুদেবকে বলছে, আজকে তুমি পাঠ দেবে। ওকে বলছে, সে শিষ্যকে বলছে, আজ তুমি পাঠ দেবে, আমি শুনবো। সবাই অবাক হয়ে গেছে, হতবাক, এই আর কি পাঠ দেবে? এই কোনোদিন কোথায় শুনে নাই, দেরিতে আসে, এই পাঠ দেবে কি? গুরুদেব বলেছে। গুরুদেব বলার সাথে সাথে গুরুদেবকে দণ্ডবত প্রণাম করে পাঠ শুরু করেছে। এবং ও যে পাঠ শুরু করেছে, মানে একটা পিন অফ সাইলেন্ট, মানে এত সুন্দর পাঠ দিচ্ছে, কেউ একটা শব্দ করে নাই। তখন গুরুদেবকে সবাই অবাক হয়ে গেছে, কী ব্যাপার? তখন গুরুদেব বলছে, আমরা বলি নাই গুরুদেব কৃপা করবেন, আমার ছেলেটার মাথায় হাত দেন, কৃপা করে পেতে হয়। ওই শিষ্য করে পেয়েছে, মানে গুরুদেবকে এত হৃদয়ে ধারণ করেছে, গুরুদেবের সমস্ত কিছু তার মধ্যে চলে এসছে। ওই যে বললে তত্ত্বদর্শিন, জ্ঞানী তত্ত্বদর্শিন। গুরুদেব আপনাকে, আপনি এত বোকা, ওই যে বলে মুখং করতি বা আচনং পঙ্গু লঙ্ঘয়তে গিরিন যৎ কৃপা তমবন্ধে পরমানন্দ মাধব। গুরুদেব যদি কৃপা করে, আর কারো কৃপার দরকার হয় নাই, কিন্তু করতে হবে। গুরুদেব বলছে তুমি এইসব করো না। আমাদের দেখেছি গুরুদেবের যারা শিষ্য আছে সব 101, হয়তো তাকে বলছে যে তুমি এটা করো না, গুরুদেব তো ডাইরেক্ট বলবেন নাই, কিন্তু আমরা সেলা অনেকে করছি না। কালার জামা, বুঝে, এটা দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে, অ্যাট্রাকশন, কিন্তু তোমার ভালো লাগে, তুমি 3 নম্বর অপরাধ করছো, 3 নম্বর অপরাধ করছো। হ্যাঁ, আমি তো এতদিন দেখছি এখানে, আমি কৃষ্ণেন্দুর সঙ্গে আমি কথা বলেছি, কৃষ্ণেন্দু দেখেছি এই সালতড়া বেল্টের মধ্যে, মানে গুরু ভক্তি ওর মধ্যে আছে। কারণ আমি দেখেছি ওর সঙ্গে কথা বলে, মানে মানে ওই রকম অনেক আছে, আমাদের গুরুদেবের অনেক আছে এমন শিষ্য, যারা গেছেন গুরুদেবের কাছে দেখেছেন, তারা মানে কি বলবো, নীলকমল পই বলুন, বিষ্ণুচন্দ্র বলুন, মানে মুখে বলতে হয় নাই, গুরুদেব কি বলছে, গুরুদেব পাঠ দিচ্ছে,
কখন জল খাবে দেখে বুঝে যাচ্ছে, হয়তো রুমাল নেবে দেখে বুঝে যাচ্ছে, মানে কতখানি তারা গুরুদেবের প্রতি আর আমাদের বলছি আমরা সেটা শুনছি না, যেটা কোনো বলছে ডাইরেক্ট সেটাও শুনছি না। তো এইটা কিন্তু গুরু ভক্তি নয়, আমাদেরকে গুরু ভক্তি শিখতে হবে, শরণাগত হতে হবে গুরুদেবের প্রতি। মানে কি বলবো, বিনা বাক্য বয়ে গুরুদেব যেটা বলছে সেটা আমাকে করতে হবে, কোনো প্রশ্ন নয়। আর প্রশ্ন যদি করেছি, মানে আপনি প্রশ্ন করবেন তো কি খাইলাম, আর তোমার মেয়ে কোথায়, কত টাকা মাইনা, এই সকল প্রশ্ন নয়, এগুলো আসল প্রশ্ন না। আসল প্রশ্ন তোমার মঙ্গল কিসে হবে। গুরুদেব মঙ্গলময়, গুরুদেব আমাদের চিন্তা করে আমার কি করে মঙ্গল হবে। এই যে যারা গুরু মহারাজ পেয়েছেন তারা জানবেন তার 14 পুরুষের ভাগ্য ভালো, সুকৃতি না থাকলে গুরু মহারাজের হওয়া যাবে না। এই জন্য আমি চাই ধরুন আসুক প্রোগ্রাম আপনাদের হয়, বড় বড় প্রোগ্রাম হোক, অনেক লোককেও দরকার, বাইরের লোককে, আমাদের অজিত কৃষ্ণ আসে খুব ভালো, অনেক লোক হোক, কিন্তু আপনাদের আমি সখীদেবী গৌরদাসকে বলছি, যার যে 16 জন দীক্ষা পেয়েছে তাদের নিয়ে আপনাদের অন্তত সপ্তাহে একদিন বসুন, গুরুদেবের লেকচার শুনুন, গুরুদেবের লেকচার ভালো করে শুনুন। কারণ আমি গুরুদেবের লেকচারই শুনছি নাই, তাহলে আমি কী করে বুঝবো গুরুদেব কী চায়, কী বলতে চাইছে। এই অ্যান্ড্রয়েড মোবাইল নাই এমন ঘর কম আছে, সবাইকারই আছে, কিন্তু আমি দেখেছি 16 জনের 3 জন দেখে, বাকিরা সব ভোগ্গারটা। আর ওই ভোগ্গারটা হইতে কিন্তু ভোগ্গারটা হয়ে যাবে। মানে আসল উন্নতি করতে গেলে আপনার গুরুদেবের কথা শুনতে হবে, গুরুদেব কি বলছে সেইটা আমাকে মানতে হবে। আপনারা চেষ্টা করবেন ক্লাসে জয়েন করার, ঠিক আছে, হয়তো সব দিন না হতে পারে বিভিন্ন কারণ হতে পারে। আর অনেকেই বলে ইউটিউবে শুনেলি, অত সোজা নয়। মানে লাইভে যেটা হয়, আমি নিজেই বলছি গুরুদেবের লাইভ যেটা শুনি সেইটা যখন ভালো লাগে পরে আবার ভালো করে শুনি, কিন্তু আমি লাইভে শুনে নেবো পরে ও হয় না, কত হয়েছে ভুলে গেছি আমরা। তা আপনারা চেষ্টা করবেন ওটা শোনার, কারণ আমরা দেখছি ছেলের হাতে 10,000 20,000 টাকার অ্যান্ড্রয়েড মোবাইল, আর নিজের 5,000 টাকার একটা নিতে পারছে না, শুধু কথা শোনার জন্য, ইচ্ছা করলে উপায় হয়। তো আপনারা চেষ্টা করবেন যে অন্তত ক্লাসগুলা শোনা। তো আমাদের সময় হয়ে গেছে।